উঠোনে মণ্ডপ সাজানো হয়েছে, কালী পুজো হবে। এপাশে পুজোর জন্য লাড়ু মোয়া বানানো হচ্ছে। কালীমা চলে এসেছে, ছেলের মা কালীমাকে বরণ করে নিচ্ছে, তারপরে মণ্ডপে বসাবে। রাত 12টার পর পুজো শুরু হয়েছে। আমাকে ডাকতে গিয়েছিল, তাই চলে এলাম পুজো দেখতে। এখানে পুরোহিত মশাই পুজো করছে। কাকিমাদের নিয়ম রয়েছে, ছেলের বিয়ের আগে কালী পুজো করতে হয়, তাই কালী পুজো করছে। এপাশে আমাদের পাড়ার অনেকেই বসে বসে পুজো দেখছে। এদিকটা রয়েছে ঢাকি ভাই। অনেক ঠান্ডা পড়েছে, ঢাকি ভাইকে দেখে বুঝতে পারছো। এখানে পাড়ার বৌদি আর কাকিমণি সবার জন্য প্রসাদ রান্না করছে। সকালবেলা কালীবাইয়ের প্রসাদ খাচ্ছিলাম। প্রীতম বাবু প্রসাদ খাচ্ছিল বলে লজ্জায় মাথা তুলতে পারছিল না। তারপর পুরোহিত মশাই এসে বৃত্তিটা সেরে নিল। সন্ধ্যাবেলা পাড়ার সবাই মিলে চলে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আজকে গঙ্গা মাকে নিমন্ত্রণ করে আসবো, কালকে জল ভরতে যাব। আমার মনে হয় এই নিয়মটা সবার মাঝেই রয়েছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কচি কাচারা ঠান্ডায় কাঁপছে, তবুও পিছিয়ে নেই। এটা আমাদের রাধা গোবিন্দ মন্দির। এখানে রয়েছে কালী মায়ের মন্দির। তোমরা আগেও অনেকবার দেখেছো। ওই যে দেখা যাচ্ছে ওটা হলো গ্রহরাজের মন্দির। এপাশে ওই যে লাল নীল আলো জ্বলছে ওটা হলো আমাদের ভোলে বাবার মন্দির। এপাশে রয়েছে ছোট্ট বাজার। চলো গ্রহরাজের মন্দিরে যাই। এবার ভোলে বাবার মন্দিরে প্রণাম করে বাবার মন্দিরের কুয়োতে মা গঙ্গাকে নিমন্ত্রণ করবে। আমরা এবার যাচ্ছি লোকের বাড়িতে কুয়ো খুঁজতে। রাস্তায় দেখতে পেলাম আগুন জ্বেলেছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আগুন না জ্বেলে উপায় নেই। একটা সময় আমাদের গ্রামে সবার বাড়িতে কুয়ো ছিল, এখন কুয়ো খুঁজতে হচ্ছে। কলের ব্যবহার চলে এসেছে, কে আর কষ্ট করে জল তুলতে যাবে, তাই না? 3টে কুয়োতে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হলো। কালকে এই কুয়োগুলোতে জল ভরতে আসবো। তারপর বিপদনাশিনী মায়ের আশীর্বাদ দিয়ে বাড়ি চলে যাচ্ছি। শুভ কাজ সবার আশীর্বাদ দিয়ে শুরু করতে হয়। এখন এ পর্যন্তই।